আমি কতবার কইছি আপনি আমাকে বাড়িতে আইবেন না? মারে আমি অত লাগা চেয়ারম্যান, আমার কাছে তো লোকজন আসবো, তার কাজকর্ম থাকতে পারে না। ঘটকের লগে তোমার কোনো কাম নেই আব্বা। আর আলী কাকা, আমি এর আগেও বহুতবার আপনারে কইছি আমি আমার আব্বার ছেড়ে কোথাও যাবো না। আজকে শেষবারের মতো আপনারে কয়ে দিতেছি, এরপরেও যদি আপনি কোনো বিয়ের প্রস্তাব নিয়ে আমগো বাড়িতে আহেন তাইলে কিন্তু। পাগল মায় আমার, কলেজ যেতেছস? তুই কলেজ যা, টাকা পয়সা লাগবো? আমার কাছে আছে আব্বা, আমি কলেজে গেলাম। ঠিক আছে। আলী, আমার মেয়ের কথা রাগ করবে না, মা মরা মেয়েরা তো। তুমি এক কাম করো, এই অত লাগে না পেলে আরো দূরে কোথাও খোঁজ করো, ভালো খানদান দেখা আমার মেয়ের জন্য পোলা দেখবে। আচ্ছা চেয়ারম্যান সাহেব। ওরে ছাড়া আমি মরে যাবো। তুই তো এমনিতেই মরছস, তুই এবার নতুন করে কি মরবি? ও রাইটাস, তুই লুকা। আচ্ছা দোস্ত। রূপা, কেমন আছো রূপা? কই যাও? আমরা ঘুমায় আছি মনির ভাই, আর যাইতেছি মাছ ধরতে। ঘুমায় মাছ ধরলে আপনার কোনো অসুবিধা? না না, কোনো অসুবিধা নাই। তুমি কিন্তু খুব মজা করে কথা বলো রূপা। নিপা, তুমি একটু সামনে যাও, রূপার সাথে আমার একটু পার্সোনাল কথা আছে। নিপা থাকলে আপনার অসুবিধা কি? না কেউ আপনার কথা খাইয়া ফেলাইব? থাকলে রূপা, মনির ভাই তোরে হয়তো কোনো মিঠা কথা কইব, আমি থাকলে কথা যদি আবার তিতা হয়ে যায়। তাই শুনি আপনার মিঠা কথা। রূপা, তোমার আমি অনেকদিন ধরে একটা কথা কইতে চাই। কোয়েন, এত তাড়াহুড়া করার কিছু নাই, লাগলে আরো সময় নেন। রূপা, আমি তোমার পছন্দ করি। আমারে অপছন্দ করার কোনো কারণও তো দেখি না। না মানে, আমি তোমারে ভালোবাসি। বাসেন, তবে মনে মনে বাসতেন, খুব গোপনে আমারে কইতেইবেন না। এসব ভালোবাসাবাসি তো আমার খুব অ্যালার্জি আছে। আর তাছাড়া আমার বাপে জানলে আপনার পিঠের চামড়া তুলে নিবে। বুঝা গেল। আর কথা কস না কে? রূপা কি কইলো? আর এত অস্থির হইস না। কি কস? অস্থির হমো না। রূপা আমার জীবন। আগে রূপার লাগে তোর প্রেমটা হোক, তারপর জান জীবন সব বানাইস। কেন দোস্ত, কথা কয়ে কি বুঝলি? প্রেম হইব না? না, তা এখনো কয় নাই। চেয়ারম্যানের মাইয়া তো খুব দেমাক। তাহলে কেমনে কি করবি ক? বড় মাছ বড়শিতে বিন্দিতে খরচা করা লাগবো, তারপর টাইনা ডাঙ্গায় উঠাইতে হবে। তোর কথা আমি কিছুই বুঝতেছি না। তো একটা কথা, রূপারে আমার লাগবই। ওরে ছাড়া আমি বাঁচুম না দোস্ত। শোন, আমি তোরে বুঝাই করতেছি। তাহলে মনির ভাই কি তোরে ভালোবাসে? হ্যাঁ, ভালোবাসা আর খারাপ বাসাতে তো আমার কিছু যায় আসে না। কেন, মনির ভাইরে তোর পছন্দ না করার কারণটা কি? পছন্দ হওয়ারও তো কোনো কারণ দেখতেছি না। কোনোভাবেই চলে না অসল। লগেরটা তাও টাইনা টুইনা চলে, কিন্তু এটা তো পুরাই ঠেলাগাড়ি, টাইনাও চালাইতে পারবো না। লকেটটা ভাত ভাই, এত মুরগার কলিজা। হ্যাঁ, পছন্দ করলেও তোরে কোনোদিন কইতে পারবো না। তোর পছন্দ হলে তুই যা কইতে পারস। আমার তো ঠেকা পড়ে না। দেখ দেখ, নাম নিতে না নিতে জিনিসটা আর আসছে। ভাত ভাই, সাবধানে যান, গায়ের উপর আবার পড়ে যায় না। তাহলে গায়ের উপরে পড়লে আবার আমার গায়ে ফসকা পড়ে যাবো না? আরে না সেরি, শরমেই তো মরা যাবো। দেখ সরবাকে তো লাল হয়ে গেছে। শোনো মিয়ারা, সারা গ্রামবাসীরা জানাই দাও সামনে আমি চেয়ারম্যান নির্বাচন করবো। আর শোনো রবিউ, তুমি একটা ভোটার লিস্ট তৈরি করে আমার হাতে দিবা, বুঝছো? ঠিক আছে চাচা।
আচ্ছা ঠিক আছে, তোমরা এখন তাহলে যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিরে, তুই সারাদিন কই থাকস? হ্যাঁ, সামনে আমি চেয়ারম্যান নির্বাচন করুম, তোর গ্রামে ঘুরে ঘুরে কাজ করতে হইব না? আব্বা, আমি রজব চেয়ারম্যানের মাইয়া রূপারে বিয়ে করবো। দেখ, ফাজিলের মতো কথা কইস না। সামনে আমি রজবের বিপক্ষে নির্বাচন করুম, আর তুই কিনা তার মাইয়ারে বিয়ে করতে চাস? আব্বা, তোমার পোলাই রজব চেয়ারম্যানের মাইয়া বিয়ে করবো না তো কারে বিয়ে করবো? তাছাড়া আমি তো যারে তারে বিয়ে করতে পারি না। তোমার একটা মান সম্মান আছে না? রজবের মেয়েরে বউকেরা গড়াই না, শেষমেশ কি বিয়ে নির্বাচন করুম? আর নিজেরা কি রক্তারক্তি করবো? হ্যাঁ, না আব্বা, নির্বাচন করবে একজন, আর একজনে আত্মীয় হয়ে তার নির্বাচনে প্রচারণা করবো। তার মানে কি তোর বিয়ার লেগে কি শেষমেশ আমার নির্বাচন থেকে সরে যেতে হইব? হ আব্বা। জুতে তোর বাড়ি সারা করবো হারাম দাদা। আব্বা, তুমি আমার কথাটা ঠান্ডা মাথায় শোনো। তুমি খালি এই কথাটা কইয়া রূপার লাগে আমার বিয়েটা করাও। বিয়ের পরে তোমার কেমনি চেয়ারম্যান বানাইতে হয় ওইটা আমি বুঝবো। এই আমার কাছে দে, তুই এসব আবর্জনা নিয়ে কি করবি? বাড়ি নিয়ে যাবো, আমার দাদির ছাগলটা খাইতে পারবো। ভালো কথা কইছিস, এক ছাগলের জিনিস আরেক ছাগল খাইবো। হ্যাঁ, চল। দোস্ত, ফুল তো নিল নিপায়। আরে হালা নিচে তো চেয়ারম্যানের মাইয়া, দেমাক তো একটু বেশি। তাছাড়া মাইয়া মানুষ, শরম আছে না? মামা, তাইলে বুদ্ধি কামে লাগতেছে। তা তো লাগতেছে। এইবার মনে হয় কাম হইব। এর পরের বার ডোজ আরো বাড়াই দিতে হইব। কিসের ডোজ? দূর, এইটা কি কওয়ালি? মোজামেল আমার বিরুদ্ধে নির্বাচন করতে চায়, সবসময় আমার পিছনে লাগা থাকে। লোকটা মানুষ ভালো না। কিন্তু চেয়ারম্যান সাহেব, হ্যাঁ নিজের মুখে কইলো হ্যার ফলার লগে আপনার মাইয়ার যদি বিয়া দেন, হ্যাঁ আর আপনার বিপরীতে নির্বাচন করব না। তাই নাকি? হ্যাঁ চেয়ারম্যান সাহেব, একবার চিন্তা করে দেখেন, মুজাম্মেল মিয়ার মতো এত উঁচু বংশের লোক এই গ্রামে আর একটাও নাই। হ্যাঁ যদি আপনার পক্ষে থাকে, এই গ্রামের লতা পাতা গাছ গড়াইন যা আছে সব তো আপনার পক্ষে হয়ে যাব। কথা তো ঠিকই আছে, কিন্তু তাছাড়া হের ফোলা মনির দেখতে অন্তত খারাপ না, মনে মনে আপনার মাইয়ারে পছন্দ করে। আপনার মাইয়া মনির ঘরে অনেক সুখে থাকবো, বাপ পোলা ছাড়া সংসারে কোনো ঝামেলাও নেই। আমগো সংসারে তো ঝামেলা আপনি লাগাইতেছেন আলী কাকা। আমি আপনার কি এমন ক্ষতি করছি যে আপনি আমার পিছে এমনি উঠা পড়ে লাগছেন? আরে এইটা তো আলির কাম। হে ঘটকালি করুক, সারা গ্রামে যায় ঘটকালি করুক, দরকার লাগলে একজনের 2-3 বার করে বিয়া দেখ, কিন্তু আমার পিছে লাগছে কেল্লি। আমগো বাড়িতে তার আসার কোনো দরকার নাই, আর আমি তোমার ছাড়া একদিনের লেগেও কোথাও যাবো না আব্বা। আলি, আমার পাগলের কথা শুনছো? মাইয়া বড় হয়েছে, বিয়ে দেওয়া লাগবো না? না লাগবো না। মা, তুই ঘরে যা তো, যা। আলী কাকা, আপনার খবর আছে কয়েকদিন। চেয়ারম্যান সাহেব, আপনার মাইয়া অনেক সুখে থাকবো।